নমস্কার, আজ চলে আসলাম অপর্ণা কাকিমাদের বাসায়। 2026-এর বিস্মৃতার সংগ্রহ যে কর্মসূচি আমরা শুরু করেছিলাম তার ধারাবাহিকতায় আজ এসেছি অপর্ণা কাকিমাদের বাসায়। চলুন দেখা যাক কি কি পাওয়া যায়। আপনি তো শুনেছেন আমাদের আয়োজন, তা আপনার হাতের কি কি কাজ আছে একটু দেখান দিন। কোনটাতে শুরু করব? করেন একটা যে কোনো। এই যে আমার হাতের কাজ, কুরুশ কাটা দিয়ে এই যে বোনা মাথার টুপি। কার জন্য তৈরি করেছিলেন? মার জন্য। মার জন্য? এ তো অনেক সুন্দর। কবে কবে কতদিন আগের? এ তা 15-20 বছর আগে মনে হয়। এই টুপি তো এখন দেখাই যায়। তারপরে এই যে সাবানের খোসা, এও কি নিজের হাতে? নিজের হাতে করা। এগুলো কি কুরুশ কাটা দিয়ে করেছে? এটা কুরুশ কাটা দিয়ে করা। আগে কালে তো এই সবই মানুষজন ই করতে, আর নতুন নতুন হয়েছে। তা আপনার সব থেকে পুরনো কাজ কোনটা? সব থেকে পুরনো কাজ হচ্ছে আমার এইটা। কত আগে করা কাকি? এ সম্ভবত 30 বছর 35 বছর আগে করা। ও বাবা, তাহলে তো একদম আপনার ছোটবেলায়। যে সময় আমি ছোট ছিলাম সেই সময় শিখেছি, এই দিয়ে দিয়ে শিখেছিলাম। এগুলো আপনার প্রথম জীবনে? হ্যাঁ, প্রথম আমার হাতের কাজ আমি এই দিয়ে শিখেছিলাম। তাই স্মৃতি হিসেবে উঠোয় রাখা হয়েছে, তো ব্যবহার করি না, উঠোনে থাকে। আর কি আছে দেখি? এই যে আসন, নিত্য নতুন আসন করেছি। এই যে আসন আমার নিজে হাতে সেলাই করা। এই যে একটা ডিজাইন, এগুলো সব দেখে দেখে করতো সবাই, সেইভাবে দেখে দেখে করা। এই যে একটা হাতি, তাই না? হ্যাঁ, হাতি। এই যে একটা হরিণ। এগুলো এই যে বট আমের পল্লব, এগুলো দিয়া। এই বক্সে কি কাকি? এই যে বক্স আছে কুরুশ কাটার কাজ। এই যে এটা ফ্রেমে কাজ করি। একটাই যে হাতে বোনা পায়ের তুড়া বানাইছি, এটা ইদানিংই বানাইছি। আর এই যে কুরুশ কাটার কাজ। এই যে তোমার আগে দেখানো কি করে করতে হয় কাকি? এটা আছে তোমার শাড়ির পরে, সাদা শাড়ির পরে এই যে বিছনাই দিয়া, দেখি এই জায়গাটা, এই যে তলে দিয়ে এইটা উপরে এরকম দিয়ে টান টান করে হাতের কাজ করবা, তাহলে আর সরে না, ন্যাকড়াটা সরে না। এই জন্য কি করেন? ওই যে কুরুশ কাটা, এই যে তোমার দেখালাম, এই যে এইগুলো বুনিছি। এইগুলো ওই কাটা দিয়ে বুনতে হতো এগুলো। আপনার এর থেকে পুরনো আর কোনো কাজ নেই? এর থেকে আর পুরনো কাজ আমার হাতের নেই, আছে আমার মার কাছে। তোমরা তো চাইছো যে আমার হাতের কাজ, তাই আমার এই পুরনোটা আমি দেখাচ্ছি, পুরনো আমলে করা। আর আমার মার কাছে আছে মার হাতেরটা, সে কাজ, সেটা তো আর আমার করা না। আপনার মার হাতের কাজ? ওইটা কি আনা যাবে কাকি? আচ্ছা, তাহলে বসো, আমি সেই কাজটা নিয়ে আসি। আচ্ছা কাকি, আনেন। আপনিও যুক্ত হন আমাদের এই সংগ্রহ কর্মসূচিতে এবং আপনাদের শিল্পকর্ম দিয়ে গড়ে তুলুন আমাদের এই বিস্মৃতা। এই যেমন এই সব, হ্যাঁ দেখি। এই যে এ তো অনেক পুরনো। কার হাতের তৈরি জন্য বললেন? আমার মার মা। উনি তো অনেক বয়স হয়ে, উনি বেঁচে আছেন? হ্যাঁ আছে, মা এখনো বেঁচে আছে। ওই যে ওইখানে, ওই যে। ও দিদিমা, আগে কেমন আছেন? আছি ভালো। এই জিনিসটা কি চেনেন? চিনি। এ কার জিনিস? আমার মার তৈরি জিনিস। আপনার মার তৈরি জিনিস এখনো রয়েছে? হ্যাঁ, একটা স্মৃতি রাখিছি। কিভাবে সংগ্রহ করে রাখিছেন? উঠোয় রাখিছিলাম। কত আগের করা? অন্তত 50 বছর হয়ে যাচ্ছে। এই পুরো জিনিসটাই আপনার মার হাতের করা, তাই না? হ্যাঁ। ওই সময় তো আরো অনেক জিনিসপত্র ছিল, ওইগুলো কি হয়েছে?
সে সমস্ত কে রাখা আমরা 71 চলে গেছিলাম না, ও 71 চলে গেছিলেন? তারপর যে ওখান তো কিছু নিয়ে গেছিলাম না, তোমার সংবাদ ছিল আমরা এই একেবারে নিরবস্থ অবস্থায় ওখানে পৌঁছেছি। সেই সংবাদ ছুঁয়ে খাতা দুটোটা শাড়ি টাড়ি দিয়ে আমাদের। তাই আপনাকে দিয়ে আইছিল? ও বাবা, এত সে মেলা। অনেক কাজের কথা। তা আপনার মার তো ভালো গুণ ছিল তাহলে। এই জিনিসটা আমরা নিয়ে গেলাম এবার, আপনার মার জিনিস আমরা প্রদর্শন করবো সরস্বতী পুজোয়, আচ্ছা সবাই দেখবে। আচ্ছা ঠিক আছে, আজ আশীর্বাদ করবেন। আচ্ছা খুব ভালো কথা।